নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো এঁচোড়ের নিরামিষ তরকারি। তো এঁচোড়টা অনেকেই আমিষই পছন্দ করে, নিরামিষটা অতটা পছন্দ করে না। তা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে নিরামিষভাবে রান্না করবে। আর এভাবে রান্না করলে তোমরা আর দুবার ভাববে না এঁচোড়কে নিরামিষ রান্না করতে। তো চলো তাহলে এটাকে কাটা যাক। তো কাটার আগে প্রথমে আমি হাতে একটু সরষার তেল লাগিয়ে নিয়েছি, আর যেই পাত্রটাতে কেটে রাখবো সেটাতেও একটু তেল লাগিয়ে দিচ্ছি, যাতে করে এঁচোড়ের আঠাটা না বসে যায়। এর জন্য ভালোভাবে তেল মাখিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব জল। এরপর এঁচোড়টাকে ছোট ছোট করে কেটে নেব। আমি তোমাদেরকে কাটাটাও একটু দেখিয়ে দিচ্ছি। এভাবে ভালো করে ছোট ছোট প্রথমে পিসগুলো করে নেব, তারপর এর উপরের খোসাটা ছাড়াতে হবে। তো দেখো আমি যেভাবে ছাড়াচ্ছি তোমরা কিন্তু সেভাবেই ছাড়াবে। তো তোমরা যদি না জানো তো এটা দেখে শিখে নিতে পারো। তো এভাবে উপরের খোসাটা প্রথমে ছাড়িয়ে দিলাম, আর এর ভেতরের যে শক্ত অংশটা থাকবে সেটাকেও ফেলে দিতে হবে। মাঝখানে যেটুকু অংশটা থাকবে সেটা নিতে হবে। তো এভাবে আমি কেটে নিলাম, আর এইরকমভাবে সমস্ত টুকরোগুলোকে আমি কেটে নেব। তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি সমস্ত টুকরোগুলো কেটে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দেব দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি। তো এরপর আলুটাও আমি কেটে নেব। আলুটা আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আলুটা কাটা হয়ে গেছে। এরপর এটাকে জল দিয়ে ধুয়ে নেব। আর আমি আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি, সেটাকে আমি বেটে নেব। এরপর একটা পাত্রে একটু জল দিয়ে দেব, আর তাতে আমি দিয়ে দেব কেটে রাখা এঁচোড়ের টুকরোগুলো। এরপর এঁচোড়টা আমি সেদ্ধ করব। এর জন্য দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে সেদ্ধ করলে খুব ভালো সেদ্ধ হবে। এরপর ঢাকা দিয়ে দিলাম, আর এটাকে আমি একটু ভালোভাবে ফুটিয়ে নেব। তো এভাবে এঁচোড়টা আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিলাম। এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি রেখে দেব। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এরপর আলুর টুকরোর মধ্যে কিছুটা হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব, আর তারপর আলুটা আমি ভেজে নেব। এরপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা, আর এটাকে আমি খুব সুন্দরভাবে লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হোক, ততক্ষণে দেখিয়ে দিচ্ছি আমি কী মশলা নিয়েছি। তো এখানে আমি বেসিক কিছু মশলা নিয়েছি, যেমন গোটা গরম মশলা, তেজপাতা, টমেটো কুচি, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর নিয়েছি সামান্য চিনি, আর আদা ও কাঁচা লঙ্কার পেস্ট। তো এদিকে দেখো আলুটা আমার কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর আলুটা আমি উঠিয়ে নেব, আর ওই তেলের মধ্যে এরপর দিয়ে দেব আমি কয়েক দানা চিনি। চিনিটা উপরের দিকে ভেসে উঠলে দিয়ে দিতে হবে এর মধ্যে তেজপাতা, আর এলাচের মুখটা একটু ফাটিয়ে নিয়ে গরম মশলাটাও দিয়ে দেব। এরপর গরম মশলাটা দেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য একটু হলুদ, আর হলুদটা দেওয়ার পর দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে খুব ভালোভাবে তেলের সঙ্গে একটু ভেজে নেব। প্রথমে আমি একটুখানি হলুদ দিয়েছি, যাতে করে টমেটোটা দেওয়ার পর হাতের মধ্যে তেল না ছিটকে যায় সেজন্য। এরপর টমেটোটা হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আরও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দেব। আর হলুদটা দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব আদা ও কাঁচা লঙ্কার পেস্টটা। আদা ও কাঁচা লঙ্কা দিয়েও ভালোভাবে একটু ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, আর দেব লঙ্কার গুঁড়ো। এরপর সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুটা দিয়েও একটু ভালোভাবে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা এঁচোড়টা। এরপর সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে এরপর ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে একটু একটু করে জল দিয়ে ভালো করে এটাকে আমি কষিয়ে নেব। অল্প অল্প করে জল দেব, আর ভালোভাবে কষাতে থাকবো যতক্ষণ না এটা তেল ছেড়ে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কষাবো। তো এখন আমার কিন্তু এঁচোড় এবং আলু দুটোই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে, আর খুব সুন্দরভাবে এটাকে আমি কষিয়ে নিয়েছি। তো এরপর এর মধ্যে একটু বেশি করে জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব।
তো একটু বেশি করে জল দিয়ে দিয়েছি, আর যতটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। তো একটু জল দিয়ে ভালোভাবে এটাকে ফুটিয়ে নিচ্ছি। এই দেখো, এটা কিন্তু ভালোভাবে ফুটে উঠেছে, আর আলু এঁচড় দুটোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আরও কয়েক দানা চিনি। এরপর চিনিটা দেওয়ার পরে এটাকে ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেব আর নামিয়ে নেব। আমি চিনিটা প্রথমে দিইনি, কারণ চিনিটা আগে দিয়ে দিলে আলু আর এঁচড় সেদ্ধ হতে একটু টাইম লাগতো, তাই সেদ্ধ হওয়ার পর আমি চিনিটা দিয়েছি। এরপর আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার এঁচড়ের নিরামিষ তরকারি কিন্তু তৈরি হয়ে গেল। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। এরপর যেদিন বাড়িতে এঁচড় আসবে সেদিন কিন্তু এভাবে একদিন নিরামিষ রান্না করে দেখবে, অবশ্যই তোমাদেরও ভালো লাগবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো নতুন রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।